আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ। আজকে আমার রেসিপি পাকোয়ান পিঠা বা তালের মালপোয়া। তো আমি এখানে প্রথমে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 2 বাটি। আর এখানে আমি নিয়ে নেব তালের পাল্প। আমি এখানে 1 বাটি তালের পাল্প নিয়েছি। এটা সবটা দেব না, অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেব। তো আমি সবটা দিলাম না, অল্প মতো একটু রেখে দিলাম। দিয়ে এটাকে এতে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম, মানে 1 চিমটে লবণ দিয়ে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। এতে আমি কোনো পানি ব্যবহার করব না, এটাকে শুকনো অবস্থাতে এভাবে মেখে নেব। তো এই কাজটা খুব ভালো করেই করতে হবে। এটাকে হাত দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে ঝুড়ো ঝুড়ো করে মেখে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে করছি। এইভাবে করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে কোনো এখন পানি ব্যবহার করা যাবে না। তো দেখুন এটা যেভাবে আমরা ভাপা পিঠা বানাই, যেভাবে এটা আটাটা তৈরি করি সেভাবে এরকম করে এটাকে এভাবে করে হাত দিয়ে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে মেখে নিতে হবে। সেই কাজটা খুব ভালো করেই করতে হবে। তো অনেকে বলেন যে তালের পাল্প দিয়ে বা তালের শাঁস দিয়ে মালপোয়া বানানো যায় না, তো তারা এই রেসিপিটা দেখে নিতে পারেন। তো দেখুন এটা আমার ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। তো এরপর আমি এখানে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব, যেভাবে আমরা পরোটা, লুচি, রুটি বানাই সেইভাবে। তো দেখুন আমি কাজটা কিভাবে করছি। একবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন এইভাবে একটা সফট ডো তৈরি করে নেব। তো ঠিক এরকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এরপর এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে, যেভাবে আমরা লুচির ময়াম দিই সেভাবে এটাকে হাত দিয়ে অনেকক্ষণ ধরে ময়দাটা মাখার মতো করে ঠেসে নিতে হবে। 10 থেকে 15 মিনিটের মতো এটাকে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, তাহলে পিঠাগুলো ভালো ফুলবে বা নরম হবে। তো দেখুন এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তবে এখানে খুব বেশি চিনি দিলে পিঠাগুলো ভাজার সময় লেগে যেতে পারে নিচটা, তা মিষ্টিটা একটু কম দেওয়াটাই ভালো। তবে এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো দেখুন চিনিটা আমার দেওয়ার পরে চিনিটা অনেকটা গলে গিয়ে এটা নরম হয়ে গেছে। দেখুন এরপর আমি এখানে হালকা গরম পানি দিয়ে এটাকে মেখে নেব। পানিটা ফোটানোর দরকার নেই, হালকা একটু গরম হলেই এটাকে মেখে নেব এভাবে করে। তবে এই কাজটা আপনারা চামচ দিয়ে করবেন না, হাত দিয়েই মাখবেন। হাত দিয়ে মাখলে এটা ভালো হবে, পিঠাটা ফুলবে ভালো, অনেকক্ষণ ধরে নরম থাকবে। এটা 1 সপ্তাহ ধরে রেখে দিলে আপনারা এটা পিঠাটা নরম থাকবে। তো এইভাবে করে হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে এই দেখুন এরকম হবে। একটা পাতলা বেটা তৈরি করে নিয়েছি। যেভাবে আমরা তেলের পিঠা বানাই সেভাবে এটাকে গুলে নিতে হবে। এখানে আমি কোনো খাবার সোডা বা বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে, তারপর তেলটা দিবেন।
এরপর আমি এখানে দিয়ে দিলাম তেল। আমি এখানে বেশি তেল দেব না, এখানে আমি 1 কাপের মতো তেল দিয়েছি। এখানে খুব বেশি তেলের দরকার নেই, 1 কাপ তেল দিলে এগুলো ভাজা হয়ে যাবে। এরপর আমি এখানে একটা ছোট বাটি নিয়ে এইভাবে করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে আমি ভেজে নেব। তো এইভাবে করে সবগুলোকেই আমি ভেজে নেব। দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে। আর যদি দেখেন যে এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই 2 মিনিট পরেই এটা ফুলে উঠছে, তাহলে বুঝবেন যে এটা ঠিকঠাক হয়েছে গোলাটা, আর এটা কাঁচা থাকবে না। নাহলে অনেক সময় দেখা যায় যে ভিতরটা কাঁচা থেকে যায়। তো এরপর আমি এটাকে এভাবে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে পিঠাটা। তো আবারও আমি একইভাবে আর একটা করে দেখাচ্ছি। দেখুন আমি এখানে বাটিতে নিয়েছি, আপনারা চাইলে এখানে ছোট মগ বা গ্লাসে নিয়ে এটা বা চামচে নিয়ে ওটা তৈরি করতে পারেন। তো দেখুন আবারও দিয়ে দিলাম তেলের উপর এটা। তো এটা নিজে থেকেই ফুলে উঠেছে। দেখুন এটার কোনো চাপ দেওয়ার দরকার নেই, এটা নিজে থেকেই ফুলে উঠবে। তো আবার আমি এটাকে এভাবে করে উল্টে দিলাম। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে জানাবেন এটা কেমন হয়েছে। আপনারা বাড়িতে একবার এভাবে হলেও বানাবেন, খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করা যায়। আর এখন তো তাল সবসময় বাজারেই পাওয়া যায়। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা ভিতরটা কতটা জালিদার হয়েছে। এই দেখুন অনেকটাই ফুলকো ফুলকো হয়েছে, আর খেতেও অসম্ভব সুন্দর। তো একবার হলেও বানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।